এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত আর হায়াত কেন বানিয়েছি? আগে বলেছেন মউত, পরে বলেছেন হায়াত। আমরা বলি হায়াত মউত, আল্লাহ কয় মউত হায়াত। কেন আল্লাহ মউত আগে বলছেন? কারণ আমাদের আগে মউত ছিল, আমরা আগে মৃত ছিলাম। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা আগে মুর্দা ছিলে। আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মউত দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দিব। তাহলে আমাদের আগে কি ছিল? বীর্য ছিলাম, মরা না জিন্দা। হ্যাঁ, মরা না জিন্দা। মায়ের পেটে 4 মাস আগে মরা না জিন্দা? মরা মরা। এরপরে কি? জিন্দা। এবার জিন্দা থাকবো না মরবো? এরপরে কি? আবার মরাই থাকবো না আবার উঠবো? সুবহানাল্লাহ। একমত তো? সবাই একমত তো? বলেন। হ্যাঁ, একমত? সবাই একমত? এই 4টা অপশনে সবাই একমত, কিন্তু এই 4টার পর শেষ না, এরপরে আরো কিছু আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই 4টার পরে 5 নাম্বার আমার সামনে পেশ করা হবে। এবার 6 নাম্বার, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবার আমি বলে দিব কি কি করেছ। এটা হলো 6 নাম্বার। এবার 7 নাম্বার, পুরস্কার জান্নাত। মাআযাল্লাহ, এবার অবলিক, 7 নাম্বারের অবলিক, অথবা জাহান্নাম। এখন পিছনেরটা মানলে সামনেরটা মানলে না কেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলতেন যে আগেরটা মানলে পরেরটা মানলে না কেন? না, বুঝেন না? তোমার জন্মের আগে তুমি কোথায় ছিলে? এটা কোরআন যা বলে তুমিও বলো হ্যাঁ, বিজ্ঞান যা বলে তুমিও বলো হ্যাঁ, কোরআন যা বলে বিজ্ঞানও বলে হ্যাঁ। আমি আগে মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? বাবার পিঠে। এর আগে আমি কোথায় ছিলাম? দাদার পিঠে। বিজ্ঞান কি বলে? হ্যাঁ। কোরআন কি বলে? হ্যাঁ। কি? এবার মায়ের পেটে কোরআন কি বলে? হ্যাঁ। বিজ্ঞান কি বলে? হ্যাঁ। এবার মায়ের পেট থেকে এবার বাচ্চা, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার জওয়ান, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার বুড়ো, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার মরবা, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার আবার জীবন দিব, বিজ্ঞান বলে না, কোরআন বলে হ্যাঁ। এতগুলো মানলে এটা মানলে না কেন? কি? আগের গুলো মানলে পরের গুলো মানলে না কেন? এবার আল্লাহর সামনে পেশ করা হবে, এটা মানলে না কেন? এই জন্য দেখবেন আমাদের নেতারা একটা আয়াত মুখস্থ পারে, একটা আয়াত ওরা মুখস্থ পারে। আমাদের নেতারা একটা আয়াত মুখস্থ পারে না, কেন না? আয়াতুল মউত। আর এটা তরজমা শুদ্ধ পারে, নিশ্চয়ই মানুষ মরণশীল। ম্যান ইজ নট। কিন্তু মূলত এটা কিন্তু গরুর আয়াত। এই আয়াত কিন্তু গরুর শানে, ছাগলের শানে, কুত্তার শানে, বিড়ালের শানে। সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে বলে মানুষ মরবে, মানুষ মরণশীল, একজনও ঈমান হবে না। কারণ এটার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, কারণ এটা চোখে দেখা বিষয়। বুঝেন নাই কথা মনে হয়? মানুষ মরে, এটা তো চোখে দেখার বিষয়। দেখতেছে তো মরতেছে, এটা অস্বীকার করলে মানুষ পাগল কইব। আর বুঝেন নাই কথা? এটা অস্বীকার করলে কি বলবো বলেন? ওই তো মরা লাশের সামনে না বক্তৃতা, এদের বক্তৃতার কি আর কোনো জায়গা আছে মরা লাশ ছাড়া? মনে হয় বুঝেন না? লাশ ছাড়া এটা কোনোদিন বক্তৃতা দিতে আইয়ে নেই কি? তাইলে এখন লাশের সামনে কি বক্তৃতা দিতেছে বলেন? কেমনে পড়ে? বারাল। তাহলে এটা তো জানে, এটা তো জানে, কিন্তু এটা কিন্তু ওর আয়াত, শুধু ওর আয়াত নয়, এটা কিন্তু গরুর আয়াত। এটার মধ্যে কুল্লু নাফসির মধ্যে কে কে আছে? কুল্লু হায়াওয়ান আছে। আপনি ছাগলে জিজ্ঞেস করেন, ছাগল
তুমি কি জানো কুল্লু নাফসিন যায়কাতুল মউত? অবশ্যই জানি। এবার গরু জিজ্ঞেস করেন, গরু তুমি কি জানো কুল্লু নাফসিন যায়কাতুল মউত? গরু কি বলবে? পাগল, এর লেগে তো আমি পানিতে নামি না, আমি মরে যাবো দেখেই তো। আমি এর লেগে তো আগুনে পড়ি না, কারণ আমি মরে যাবো। এটা তো জানে সে। এরপরের অংশটা হলো আমাদের, দেখেন এখানে বলছে কুল্লু নাফসিন, এরপরের অংশটা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, বলা উচিত ছিল ওয়া ইন্নামা তুওয়াফা কুল্লু নাফসিন। হ্যাঁ, ওয়া ইন্নামা বলা উচিত ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব প্রাণী মরবে। এবার বলা উচিত ছিল ওয়া ইন্নামা তুওয়াফা কুল্লু নাফসিন, কইলে গুলো না কইলে নাই। ওয়া ইন্নামা তুওয়াফা কুল্লু নাফসিন, সব নফসকেই পুরা পুরা দেওয়া হবে। এটা না বলে কি বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, সব নফস মরবে আর তোমাদের প্রত্যেককে তোমাদেরকে যা দেওয়া হবে। যা কারে দিব? গরুরে। মৌত কারে দিব? হ্যাঁ, মৌত কাকে কাকে দিবে? এই যে এবার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, প্রতিদান দিবে শুধুই তোমাকে। এখন নিজেরটা ভুলে গেছে, গরুরটা মনে রাখছে। বাস্তব না বাস্তব? আমারটা কোনটা? বিনিময় দিব, যা সাজা দিব। আমারটা কোনটা? যা সাজা দিব। আর গরুরটা কোনটা? মৃত্যু দিবে। গরু শুধু মৃত্যু দিবে, ছাগলের শুধু মৃত্যু দিবে, শুয়োরের শুধু মৃত্যু দিবে, আর আমারও যা সাজা দিব। আমার আয়াত কোনটা? আর গরুর আয়াত কোনটা? তো এরা গরুর আয়াত মুখস্থ পারে না? সবাই পারে, সকলেই পারে। আপনাদের একজনের জন্য আমি বেশি দোয়া করছি, এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার একজনের জন্য আমি মক্কা শরীফে 2021 সালের পরে এমন কোনো তাওয়াফ সাই ছিল না আমি তার জন্য দোয়া করি না। নাউজুবিল্লাহ, আমি কইতাম আল্লাহ তার থেকে ব্রাহ্মণবাড়িয়ারে বাঁচাও, আল্লাহ তার থেকে ব্রাহ্মণবাড়িয়ারে বাঁচাও, এই জালেম থেকে ব্রাহ্মণবাড়িয়ারে বাঁচাও। কিন্তু দেখতে দেখতে জালেম মন্ত্রী হয়ে গেছে। আমি কইলাম আল্লাহ, আমি কইলাম কি তুমি কইলে কি? বুঝেন না মনের কথা। আমি বলছিটা কি আর তুমি করছোটা কি? আল্লাহ তোমারে কইলাম আল্লাহ এই জালেম থেকে বাঁচাও, আর তুমি এটারে বানাই দিছো মন্ত্রী। আল্লাহকে বেকুব, আমি যা বুঝি তুই তা বুঝিস না। এমপি বানায় আচার দিলে তো ছোট আচার হবে, মন্ত্রী বানায় আচার দিলে বড় আচার হবে। একটা আচার দিছে মন্ত্রী বানায়া, এমপি বানায় আচার দিলে কদ্দুর হইতো? চুডু, ছোট আচার। আর এবার মন্ত্রী বানায় আচার দিছে। আল্লাহ বুঝে, আমরা যেটা বুঝি না। এমনি আলামু মালা, সেও তো জানতো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ কি? হ্যাঁ, সে তো জানাজার ডিক্লারে দিছে, তোরা কোনো মূল্যবি লাগবে না, তোরা সব মরবি, আমি তার মরতাম না। আমার জানাজা তোকে সবার জানাজা আমি পড়াবো, ডিক্লার দিছে। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত কার আয়াত? এবার আমার আয়াত কোনটা? তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এখন উজুর কি 10-এ রাখবো আর 27-এ রাখবো না বাড়াবো? এবার বাড়াবেন কি দিয়া? সিফতে এহসান দিয়া। বলেন কি দিয়া? সিফতে এহসান আসবে না কোনো সিফতে এহসান ওয়ালার সোহবত ছাড়া। কি বলছি বলেন? আর সিফতে এহসান ওয়ালার সোহবতে যাবেন, আপনার বেশি কষ্ট করতে হবে না। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ইনাদের খামোশি ছিল আমাদের ওয়াজের চেয়ে কোটি কোটি গুণে দামি। ইনারা চুপ থাকতেন, ওনাদের চুপ থাকা ছিল আমাদের ওয়াজের চেয়ে দামি। হযরত নানুপুরি রহমতুল্লাহ আসরের পরে রুমের সামনে বসতেন, হযরতের রুমের সামনে বসতেন। মুহিব্বিন দূর দূর থেকে যারা যাইতো সকলেই সামনে বসতো, বারিন্দা, হুজুরের বারিন্দা, সকলেই নিচে বসতো। হুজুর একটা ইজি চেয়ারে বসতেন। হুজুরের হাতে তাসবিহ, কোনো জবানে একটা টু শব্দ নাই। হুজুরের হাতে তাসবিহ, সবার হাতে তাসবিহ, আর সকলেই হুজুর দিকে তাকিয়ে আছে, সকলের চোখে পানি পড়তেছে।
কি হয়? একবার খালেদা জিয়ার আপন চাচাতো ভাই হুজুরের সাথে সাক্ষাতে গেছে। চিটংয়ের বিশাল বড় ব্যবসায়ী, উনি গেছেন সাক্ষাৎ। দাড়ি তো নাই, ক্লিন শেভ করা, দাড়ি তো নাই। হুজুরের সামনে বসছে, হুজুর এমনি বসছে। আরে প্রধানমন্ত্রী চাচতো ভাই, রানিং প্রধানমন্ত্রী, ওনার ভাই। আর হুজুর কোন দিকে ফিরছে? যারা নিচে তারা বেহুশ হয়ে গেছে হুজুরের আচরণে। কি মনে বুঝেন না? মাদ্রাসার প্রয়োজনে নিচে, মাদ্রাসার ভবনের প্রয়োজনে নিচে, ডালের প্রয়োজনে চালের প্রয়োজন, হুজুরের আচরণে বেহুশ হয়ে গেছে। ওই বেটা এই জায়গায় বসে আচরণ বানিয়ে ফেলছে। হুজুর মাফ করে দেন, আজ জীবনে দাঁড়িয়ে ফেলবো না। ইনাদের খামোশি বলেন আমাদের ওয়াজের থেকে কত কোটি গুণ বেশি দামি। কিনলে গা সরাসরি এক কারগুজারি শুনেন। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কুয়েতে নিচে, কুয়েতে এক ব্যবসায়ী, ইনি বিখ্যাত ব্যবসায়ী আলহাজ আবুল কাসেম সাহেব। হাসিনা সরকার, খালেদা সরকার, বর্তমানে ইউনূস সরকার, তিনও সরকারে তাকে সিআইপি পুরস্কার দিছে। এই সরকারের ৯ম সিআইপি দিছে ওনাকে। ইনি কত বড় ব্যবসায়ী। ইনি হুজুরকে নিয়ে গেছে কুয়েতে। কুয়েতে যাওয়ার পরে হুজুরে করছে কি, উনি করছে কি, কুয়েতের ওয়াকফ মন্ত্রীর দফতরের সাথে কানেকশন করে, কন্ট্যাক্ট করে হুজুরকে মন্ত্রী মহোদয়ের সামনে নিয়ে বসাইছে। মাদ্রাসার জন্য কিছু বলবে আর মাদ্রাসার জন্য কিছু একটা বরাদ্দ দিবে। হুজুরের সামনে গিয়া, ওই বেটার সামনে গিয়া, ওই বেটা না দাড়ি শেভ করা, হুজুরে এই বেটার মুখোমুখি না বসে হুজুর আরেক দিকে ফিরে বসছে। আচ্ছা, অবস্থা কি? যিনি নিয়ে গেছেন তার অবস্থা কি? বলতেছে আমি তো কাঁপতে শুরু করছি। কি নিয়ে আইলাম? কোন রকমে মন্ত্রী আমি বুঝাইলাম, বাংলাদেশের একটা বড় শায়েখ তোমার কাছে আসছে, ওনার একটা মাদ্রাসা আছে, যদি তুমি অর্থ মন্ত্রণালয় থেকে কিছু একটা বরাদ্দ দিতা। তো মন্ত্রী বলতেছে ওনাকে বলো ওনার কাছে কোনো কাগজ আছে কিনা, মাদ্রাসার কোনো কাগজ, ফ্যাট ফুড আছে কিনা। মাথা তো রোয়েদাদ আছে, আরবি রোয়েদাদ আগে বানায় নিয়ে গেছে। তো হুজুরেরা ইনি বলতেছেন হুজুর ব্যাগ এই রোয়েদাদ কিছু আসেনি। ওডো তুই আর দাঁড়ি কামিনের কাছে আইন স্কিল লাই, আমার তার টিয়া লাগতো না। আর তুই যদি রোয়েদাদ দিতি মনে চায়, আমার থৈলার মধ্যে রোয়েদাদ আছে। রোয়েদাদ মানে কি? প্রসপেক্টাস আইন দিউন যে। আচ্ছা, এটা 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 কি ছিল? যাদের রবের মহাব্বত, যাদের ভালোবাসা এমন ছিল, দুনিয়া তাদের কাছে কেমন ছিল? ওই হাজী সাহেব আমাকে কারগুজারি শুনাইলেন, হুজুর আমি তো কোনো রকমে ব্যাগ থেকে খুইলা রোয়েদাদটা তার সামনে দিয়া আমি হুজুরের লিয়ে সম্পট, আমার ব্যাপারে কি ফয়সালা হয় মন্ত্রী, আমার ব্যাপারে কি ফয়সালা হয়, আমি তো আমারও নিয়ে অস্থির। আমি আয়া পড়ছি তাড়াতাড়ি, আমার আতঙ্কে আমার আর ঘুম ধরে না। আমি তাড়াতাড়ি পরের দিন উমরার ভিসা লাগায়া হুজুরের মক্কা শরীফ পাঠাচ্ছি। ২-৩ দিন পরে ওখানে আমার ফোন নাম্বার দেওয়া, হুজুর তার ফোন নাম্বার নাই, আমার ফোন নাম্বার দিছি, আমার টেলিফোন নাম্বার দিছি। তখন টেলিফোনের জমা, আমার টেলিফোন নাম্বার তার কাছে দিছি। মন্ত্রীর অফিসে, মন্ত্রীর দপ্তর থেকে ফোন দিছে, মন্ত্রী তোমার সাথে কথা বলবে। মন্ত্রী আমার সাথে কথা বলবে, আমার তো কলজার কাঁপ শুরু হয়েছে। মন্ত্রী ফোন দিয়ে আইন সুলতান আহমদ। সুলতান আহমদ কই? আমি চিন্তা করলাম হায় হায় কি অবস্থা হয়। আমি তাকে বললাম সুলতান আহমদ তো মক্কা শরীফ চলে গেছে। তিনি তো মক্কা শরীফ চলে গেছেন, তার মক্কা শরীফে ভিসা লাগানো ছিল, সে মক্কা শরীফ চলে গেছে, উমরার জন্য চলে গেছে। শোনো, আমি তাকে আমার নিজের পক্ষ থেকে $10,000 হাদিয়া দিলাম। $10,000। আমি তো দুনিয়াত নাই খুশিতে। বলতেছেন হুজুরের সাথে তোমার, ওনার সাথে সুলতান আহমদের সাথে তোমার কোনো যোগাযোগের ব্যবস্থা আছে না? তখন তো মোবাইল অ্যাভেলেবেল নাই না। তাহলে একটা কাজ করো, দেশে ফোন করো, দেশে ফোন করে বলবা উনি মক্কা শরীফ থেকে যেদিন এয়ারপোর্টে নামবে ওনাকে নিয়ে যেন সরাসরি কুয়েত এম্বাসিতে যায়, ওনার পাসপোর্টটা দিয়ে দিবে, কুয়েত এম্বাসি ওনাকে আমার পক্ষ থেকে গিফটটা দিয়ে দিবে।
খামোশি না বক্তব্য? কি এবার এবার বলেন, খামোশির এত দাম হলে বক্তব্যের কত দাম? খামোশি যদি এত দাম হয় তো বক্তব্যের কত দাম? এবার ইনাদের সেজদার কত দাম? সুবহানাল্লাহ বলে না। ইনাদের চুপ থাকা যদি এত দাম হয়, ইনাদের জিকিরের কত দাম? এবার কি দামি, নিজের জীবনকে দামি বানাবো না বেদামি? দামি বানাতে হয় কি দিয়া? কি কি? জহের বাতেন বলেন। এখন বাতেন ঠিক আছে, আগে দুইটা নাই, ঈমান আর ইসলাম নাই। এই বাতেন হলো ভুয়া, এটা ভান্ডারীদের বাতেন, এটা মাজারিদের বাতেন। ওদের কি নাই? উপরেরটা নাই। আর উপরেরটা কি? ঈমান নাই। আর কি নাই? আছে কোনটা? তাহলে কি এহসান আছে মূলত? না, এহসানের নামে ভুয়া। মূলত এহসান আছে না ভুয়া? এটা এহসানের নামে ধোঁকাবাজ। এহসানের নামে কি? তাহলে আমার জিন্দগির সমস্ত ইবাদত কোন ভাবে হবে বলেন? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে এভাবে যদি আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়েন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এবার বলুন তো পুরস্কারটা কত বড়? এবার পুরস্কারটা যদি এত বড় হয় তাহলে আমলটা কত বড়? এবার আমলটা যদি এত বড় হয়, এই আমলটা যদি সিফাতে ইহসানের সাথে মিলানো যায় তাহলে কত বড়? তাইলে মূলত আয়াতুল কুরসি আমাকে আমার রব পড়তে দিলেন কেন? আয়াতুল কুরসি আমাকে আমার রব পড়তে দিয়েছেন আমাকে জান্নাত দেওয়ার জন্য? না 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 না, জান্নাত হলো পুরস্কার, মাকসাদ হলো আয়াতুল কুরসি। এবার আয়াতুল কুরসির পিছনে মাকসাদ কি? মাকসাদ হলো তুমি জান্নাতের লোভে এটা পড়বা, এটা পড়ে পড়ে তুমি আমাকে বুঝবা, আমাকে শিখবা, আমাকে শুনবা, আমাকে বুঝবা, আমার ব্যাপারে তোমার ধারণা হবে। আমি হাই এটা তুমি জানবা, আমি কাইয়ুম এটা তুমি জানবা, আমি যে কখনো ঘুমাই না এটা তুমি জানবা, কে আমার কাছে সুপারিশ করবে এটা তুমি জানবা, আসমান আর জমিনে যা আছে সব আমার এটা তুমি জানবা, সারা পৃথিবীর কেউ আমার ইলমকে হাতা করতে পারে না এটা তুমি জানবা, আসমান আর জমিনকে হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না এটা তুমি জানবা। এটা জেনে 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 আমার ভালোবাসা কলিজায় ঢুকিয়ে ঢুকিয়ে এটা তুমি পড়বা। এটা হলো আমার মাকসাদ। কি ভাই, ফাঁকে পুরস্কারের ঘোষণা, যেহেতু তুমি তো লাভ ছাড়া করবা না। বলেন কথা কম, তুমি তো লাভ ছাড়া কি? এবার লাভটা দিছে কত? লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এবার বলুন তো মূলত এই পুরস্কারটা মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার আয়াতুল কুরসি মাকসাদ না এর ভিতরে অন্তর্নিহিত রহস্যগুলো মাকসাদ? সুবহানাল্লাহ। এবার বলুন তো আয়াতুল কুরসিটা কেমনে পড়তে হয়? এটা শব্দ শিখতে হবে মাদ্রাসায়, এটার তরজমা শিখতে হবে 12 বছর লাগায়া। সুবহানাল্লাহ বলে না। আপনি মনে করতেছেন আমারও ওয়াজ দিয়ে আপনার হয়ে গেছে, ভূতও হয় না। কি শিখতে হবে? কোথায় শিখতে লাগে? 3 বছর। বলেন শিখতে লাগে কয় বছর? শুধু শব্দ শিখতে লাগে 3 বছর। আর এরপরে ইয়াজদাউন দাউন নাহুম হাতম হাতম পাঞ্জুম সারম সুয়াম মেশকাত দাওরা, এটা দিয়া এবার অন্তর্নিহিত রহস্য। এবার কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া হাকিকত। তাহলে এটা কি শুধু শুধুই শুধু শুধু এত বড় পুরস্কার? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে পড়বো তো না ওলামা একরাম বলেন ওলামা একরাম ইনশাআল্লাহ এভাবে না আরো সুন্দর করে এটা তো আমি পড়ছি আমার যোগ্যতা দিয়ে আমি পড়ছি আমার জিহ্বা দিয়ে আমি পড়ছি আমার গলা দিয়ে মনে মনে কইতেছে তুমি তো ওয়াইজ তুমি তো বক্তা বুঝলেন এই মনে মনে কি দিয়া এটা দিয়ে কিন্তু দাম হবে না বুঝতে পারলাম না কি বুঝছেন কম হ্যাঁ মাদ্রাসা দেখা ওলামা একরাম আছে দেখা হুজুর আছেন ওলামা একরাম আছেন দেখা রব আমাকে দিয়ে কথাগুলো বলিয়েছে না এটা আমাদের ওয়াজ হাওয়ার ওয়াজ করে হাওয়া ওয়াজ হলো হাওয়া কি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই আল্লাহ তাআলা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবে এবার বলুন তো পুরস্কারটা কত বড় কালকে যে মাইলস্টোন কলেজে বিমান পড়বে পৃথিবীর কেউ জানতো না পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত পীর সাহেব সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব সব যদি এক জায়গায় জমা করেন সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে যদি এক জায়গায় জমা করতেন আমেরিকার সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীগুলোর যদি জমা করতেন এবার যদি বলতেন কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলোর জীবনে কি কি ক্ষতি হতে পারে লেখক বুঝেন না এই মাইলস্টোন কলেজের বাচ্চাগুলোর কি কি ক্ষতি হতে পারে লেখক সারা দুনিয়ার সমস্ত নবীরা মিলে সমস্ত সাহাবীরা মিলে সমস্ত ওলিরা মিলে সমস্ত বিজ্ঞানী মিলে সমস্ত সায়েন্সদা মিলে সকলে মিলে যদি একসাথে লিখত এদের এই ক্ষতিটা কালকে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কারোর কলমে আসতো না বুঝাতে পারলাম না মনে হয় পৃথিবীর কোনো টেকনোলজি এটা লিখতে পারতো না এইবার জুলাই মাসের কত তারিখ 21 জুলাই একটা যুদ্ধ বিমান এখানে দুর্ঘটনা শিকার হয়ে 100 ছাত্র আহত হবে এটা পৃথিবীর কোনো টেকনোলজিতে আসতো না পৃথিবীর কোনো নবীও জানতো না অলিও জানতো না ফেরেশতাও জানতো না ফিলিস্তিনের কোনো পৃথিবীর কোনো সায়েন্স দা বিজ্ঞানী জানতো না লেকিন আমার প্রশ্ন রব জানতেন কি না সবাই একসাথে আওয়াজ দেন নাই হ্যাঁ এবার রব কি বলেন তুমি যদি ফজরের পরে সূরা ইখলাস আর ফালাক আর নাস পড়ো 3 বার এই সূরাটা পড়ো মাগরিব পরে 3 বার পড়ো যাও কথা দিলাম যত মুসিবত তুমি জানো যতগুলো আমি জানি কি বলছে বলেন আরে তুই আর কয়টা জানিস তুমি আর কয়টা জানো সব তো আমি জানি নবীরা আর কয়টা জানে সব তো আমি জানি আরে জিবরিল আর কয়টা জানে সব তো আমি জানি কি বলেন না আরে ফেরেশতারা আর কয়টা জানে সব তো আমি জানি এবার রব বলেন যাও আমার হেফাজতের চাদরে যদি তুমি ঢুকে যেতে পারো তাহলে মিন শাররি মা খালাকা মিন শাররি মা খালাকা মা খালাকা যা 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 তিনি বানিয়েছেন আল্লাহ সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মা খালাকার যা যা তিনি বানিয়েছেন বলেন না আসমানে যা বানিয়েছেন জমিনে যা বানিয়েছেন বলেন মা খালাকা আগুনে যা ক্ষতি মা জমিনে পানিতে যা ক্ষতি বাতাসে যা ক্ষতি বলেন না বিদ্যুতে যা ক্ষতি গ্যাসে যা ক্ষতি হ্যাঁ সমস্ত ক্ষতি যত কিছু যত বস্তুর মধ্যে আছে সবগুলো ক্ষতি থেকে তুমি যদি আমার হেফাজতের চাদরে ঢুকে যেতে পারো তাহলে তাজজিকা মিন কুল্লি শাই এবার বলুন তো মিন শাররি মা খালাকা এটার দামটা কত এবার বলেন আমেরিকার বোমারু বিমান 2 যার মোকাবেলা পৃথিবীর কোনো বিমান নাই আমেরিকার বাংকার রাস্টার বোমা যার মোকাবেলায় পৃথিবীর কোনো বোমা নাই
এবার বলুন তো মিন শাররি মা খালাকা, এটা মা খালাকার কত ভাগের এক ভাগ বলেন? আল্লাহর সৃষ্টির কত ভাগের এক ভাগ বলেন না? আচ্ছা 1000 ভাগের এক ভাগ, 1 লক্ষ ভাগের এক ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ, 10 কোটি ভাগের এক ভাগ। এবার বলেন আমার কাছে কত ক্ষমতা ছিল, আমার কাছে কোন তাবিজটা ছিল, আমার কাছে তাবিজটা কত দামি ছিল, আমার কাছে তাবিজের পাওয়ার কত ছিল, লেকিন আমি তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বাস্তব না বাস্তব? ওলামায়ে উম্মত একটু গৌর করেন, একটু ফিকির করেন। উবায়দুল মুক্তাদের মিন শাররি মা খালাক, মা খালাকের মধ্যে কয় ভাগের এক ভাগ? আর রাখেন শেখ হাসিনা মা খালাকার কয় ভাগের এক ভাগ? রাখেন মোদি মা খালাকার কয় ভাগের এক ভাগ? রাখেন আমেরিকার প্রেসিডেন্ট মা খালাকার কয় ভাগের এক ভাগ? রাখেন ইসরায়েল মা খালাকার কয় ভাগের এক ভাগ? সবাই বলেন বলেন। হ্যাঁ, এবার তাহলে বলুন তো দেখি এই সূরাগুলো একটা মুমিনের জন্য কতটা জরুরি, কতটা জরুরি? ওলামায়ে উম্মত বলুন তো দেখি আমাদের কাছে রব কি পরিমাণ দামি তাবিজটা দিয়ে দিলে। এবার আরেকটা আয়াত কল্পনা করেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওলামায়ে ইকরাম বলেন তো সারা দুনিয়ার সমস্ত অনিষ্টতার মূল কি? হাসেদের হাসাদ, হিংসা। বলেন না হিংসা, বলেন না হিংসা। তাহলে হাসেদের হাসাদ থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর সমস্ত ক্ষতির মূল মন্ত্র হলো হাসাদ। তাহলে হাসেদের হাসাদ থেকে বাঁচার জন্য আমার কাছে তাবিজটা কত বড়। এবার দেখেন সারা দুনিয়ার সমস্ত গুনাহ, যত গুনাহ আপনি জানেন, যত গুনাহ আপনি জানেন না, যত গুনাহ কল্পনা করা যায়, যত গুনাহ সারা পৃথিবীর ইহুদি করে, যত গুনাহ সারা পৃথিবীর নাসারা করে, শিরিক বলেন আর কুফরি বলেন, জেনা বলেন আর ব্যভিচার বলেন, আর ফখর বলেন আর রিয়া বলেন, আর বুগজ বলেন, হাসাদ বলেন আর কতল বলেন, জিনা বলেন আর গীবত বলেন আর মদ বলেন, সারা পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনার মূল মন্ত্র হলো খান্নাস। সমস্ত গুনার মূল মন্ত্র কি? খান্নাস। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার এই শব্দটার মধ্যে কি কি আছে কি কি নাই একটু বলেন তো দেখি। কেন উস্তাদ মোহতামের বিরুদ্ধে লাগে, মোহতাম উস্তাদের বিরুদ্ধে লাগে? হাসাদের কারণে আর খান্নাসের কারণে। কেন এই মাদ্রাসা ওই মাদ্রাসার বিরুদ্ধে লাগে? খান্নাসের কারণে আর হাসাদের কারণে। কেন ওই দল ওই নেতা কেন মাদ্রাসার বিরুদ্ধে লাগলো? হাসাদের কারণে আর খান্নাসের কারণে। বলেন না বাস্তব না বাস্তব? এবার আমাদের কাছে তাবিজটা কেমন? এবার এই তাবিজটা শুধু এই শব্দ তাবিজ না দিল তাবিজ? দিলের বুনিয়াদে পাওয়ার না শব্দের বুনিয়াদে পাওয়ার? বলেন দিলের বুনিয়াদে পাওয়ার না শব্দের বুনিয়াদে পাওয়ার? দিলের বুনিয়াদে 10 না শব্দের বুনিয়াদে 10? এবার শব্দের বুনিয়াদে দাম কত? 10। শব্দের বুনিয়াদে দাম কত? এবার দিলের বুনিয়াদে দাম কত? হ্যাঁ, এবার আমি বললাম রব্বুল আলামিন সূরা ফালাক আমি যদি পড়ি, ইখলাস ফালাক নাস আমি যদি পড়ি, এরপরেও আমার ফ্যানটা ছুটে পড়ে আমি মরবো কেন? এরপরেও আমার চাকাটা ছুটে গিয়ে আমি ধ্বংস হব কেন? এরপরেও আরেকটা গাড়ি আমাকে চাপা দিবে কেন? এরপরেও নেতা আমার নামে মিথ্যা মামলা করবে কেন? রব যেন বলেন না 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 না, আমি তোর সাথে মুআমালা করব, তোর দিল যেমন আমিও তেমন। আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। তোমার দিলে আমি যেমন, তোমার সাথে আমিও মুআমালাটা করব তেমন। তোমার সাথে আমিও কি মুআমালাটা করব কেমন? ওহো, 5 লাখ টাকার গাড়ি সিএনজি ধাক্কা দিলে ভেঙে যায়, 5 কোটি টাকার গাড়ি ট্রেনে ধাক্কা দিলেও কিছু হয় না। তাহলে বোঝা গেছে এটার পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সূরা ইখলাস সূরা ফালাক নাস তেলাপোকা ধাক্কা দিলেও উড়ে যায়। বাস্তব না বাস্তব বলেন না? তাহলে আমার সূরা ইখলাস আর ফালাক আর নাস উড়ে যায় তো বিল্লিগা। হ্যাঁ,
হ্যাঁ কোনটা নাই বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো কবে থেকে পড়বেন? তো কালকে সকালে তো আপনার মেহমান থাকবে, কখন পড়বেন? পরের দিন তো বিকেলবেলা আপনি বাজারে যাবেন, তো কখন পড়বেন? এরপরের দিন তো আপনি ওয়াজ শুনবেন, তো কখন পড়বেন? এরপরের দিন তো তবলিগের গাছের বয়ান আছে, তো আপনি কখন পড়বেন? আপনার তো মোতালা আছে, আপনি কখন পড়বেন? তোমাদের তো পড়া আছে, তুমি কখন পড়বা? আপনার তো ব্যবসা আছে, আপনি কখন পড়বেন? আপনার তো চাকরি আছে, আপনি কখন পড়বেন? আপনি বলেন আমি আজ থেকে পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। তাহলে কে কে কার কার জন্য এটা ফর্মুলা নয়? তাহলে এটা কি পরিমাণ সুখের ফর্মুলা, এটা কি পরিমাণ মুসিবত থেকে বাঁচার ফর্মুলা, এটা কি পরিমাণ শয়তান থেকে বাঁচার ফর্মুলা, এটা কি পরিমাণ মিনাল জিন্নাতি ওয়ান নাস বাঁচার ফর্মুলা, এটা মিন শাররি মা খালাকা কি পরিমাণ বাঁচার ফর্মুলা, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবের কি পরিমাণ ফর্মুলা, হাসিদিনের হাসাদ থেকে বাঁচার কি পরিমাণ ফর্মুলা, জিন থেকে বাঁচার কি পরিমাণ ফর্মুলা, তাজজিকা মিন কুল্লি শাই মওতের সময় কষ্ট থেকে বাঁচার ফর্মুলা, কবরে প্রশ্নের উত্তর দেওয়ার সময় কষ্ট থেকে বাঁচার ফর্মুলা, আযাবে কবর থেকে বাঁচার ফর্মুলা, আযাবে হাসর থেকে বাঁচার ফর্মুলা, আযাবে মিজান থেকে বাঁচার ফর্মুলা, আযাবে ফুলসিরাত থেকে বাঁচার ফর্মুলা, আযাবে জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলা, তাজজিকা মিন কুল্লি শাই।
কি এবার পড়বে কে, ছাড়বে কে? পড়বে কে? আমি। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। ছাত্ররা কি বলে? ছাত্র ওস্তাদরা কি বলে? আপনি মনে করছেন আপনার খুব পড়া আছে, আপনি না পড়ে গেছেন গা, আপনি যাইয়া দেখবেন যিনি আপনার আগে চলে গেছে উনি এখনো কিছুই করেন নাই, মনে হয় বুঝেন নাই। আপনি মন মুখে আপনার ব্যবসা আছে, আপনি যাইয়া দেখবেন যিনি আপনার আগে বাইরে গেছে গা ওনার দোকানে এখনো একজনও আসেনি, মনে হয় বুঝেন নাই। বক্তা সাহেব মনে করতেছেন আমি পড়লে আমার ওয়াজের দাম কমে যাবে, না ওয়াজের দাম কমতো না, বাড়বো। কি বক্তার পড়ার টাইম কই? আসরের পরেও বয়ান, মাগরিবের পরেও বয়ান, এশার পরেও বয়ান। হ্যাঁ কবে পড়বো? হ্যাঁ কালকে পড়বো, তো কালকেও তো বয়ান আছে না? হ্যাঁ পরশু পড়বো, তো হ্যাঁ পরশু হতো এর বয়ান আছে। কোন দিকে গেল? হ্যাঁ কালকে পড়বো, কালকেও তো মাগরিবের পরে বয়ান আছে, আসরের পরে গাছ আছে। আপনি কবে এগুলো, কবে কার কার লাগে এগুলো বাদ? হ্যাঁ কার কার জন্য বাদ? শিক্ষক, ছাত্র, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, নেতা সাহেব, এমপি সাহেব, শুধু বেঈমানের লাগে বাদ। শুধু কার লাগে বাদ বলেন? বলুন আর কারোর লাগে বাদ না, বেনামাজির লেগেও বাদ। তোরা নামাজ না পড়ে যদি 70,000 বারও পড়ো 2 আনার দাম নাই। আর মূলত যে নামাজ পড়বে না তার এটা জীবনেও পড়া হবে না। হ্যাঁ ওটা ফরজে পড়ে না, এটা পড়বো কত না রে। হ্যাঁ বুঝেন না? মুরগি নাই ডিম আইব কতুন, তা গরুয়ে নাই দুধ আইব কত, বুঝেন না? গরুয়ে তো নাই দুধ আসবে কোত্থেকে, তা মাথায় তো নাই ব্যথা আসবো কোত্থেকে, তা কি? তাহলে এটা কে কে পড়বে? আমি পড়বো ইনশাআল্লাহ। এখন যেন তেন ভাবে না, একটু ভাইবা ভুইবা। বলেন বুঝে বুঝে, বুঝে বুঝে, ভেবে ভেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কয়টা বাজে? ইসরে যদি আরো 2 ঘন্টা বয়ান করতে পারতাম। এই মুরব্বীদের বরকতে এনে কথাগুলো হইতেছে নাকি? এগুলো কি আমাদের ওয়াজ? আমরা তো কারোর নামাই, কারোর উড়াই। কত নামাইছি জীবনে, নামে ন, কত উড়াইতাম চাইছি জীবনে, উড়ে ন। মনে হয় বুঝেন নেই আমি কোন দিকে যাইতে চাইতেছি। হ্যাঁ ধরো মারো খাও ওয়াজ, ধরো মারো খাও। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। শুধু শুধু এগুলো না, সিফাতে ইহসানের সাথে এগুলো হলো ইসলাম, আর দিলটা হলো ইহসান। এগুলো কি? দিলটা কি? এই দুটোটা যদি একসাথে হয়ে যায়, এবার তুমি চলবা জমিনে, মুসাফা করবে তোমার সাথে ফেরেশতা। এবার তুমি চলবা জমিনে, তোমার কদমের আওয়াজ উঠবে আরশে আজিমে। জহের তো আলহামদুলিল্লাহ আমাদের লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত, জহের তো আমাদের কিছুটা ঠিক আছে। আর যে বেচারাদের জহের ঠিক নেই, এই বেচারাদের তো না ইসলামই নেই, মনে হয় বুঝেন নাই। যে বেচারাদের কি নাই বলেন? তো নামাজ নাই, তার ইসলাম আছে, তো তারা আবার কিসের সবক? আমরা সবক দিচ্ছি কাকে? মুসলমানকে, যার ইমান ইসলাম ঠিক আছে তাকে আমরা কি দিচ্ছি বলেন? সবক দিচ্ছি। আর তার সবক কি? ইহসান। সুবহানাল্লাহ। অমুসলিমরা ওয়াজ করতেছি, তাহলে ওয়াজ তো দুই দল তো তৈরি আছে। কি কি? ইমান আর ইসলাম। এবার কয়টা দরকার? 3 নম্বরটা কি দরকার? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
এই তিনটা যদি হয়ে যায়, ঈমান হয়ে গেল, ইসলাম হয়ে গেল, এবার ইহসান হয়ে গেল, এবার মাতাসা, এবার কিয়ামত কবে হবে? তোমার কি দরকার? কিয়ামত যখনই হয় এই তিন দলের লেগে আর কোনো অসুবিধা না। কি কিয়ামত কাল গেলে আমার অসুবিধা কি? কথা বুঝেন না মনে হয়? আরো বালা আগামী নির্বাচনে কোন ধ্বংস আইয়ে এটা আর বুঝলাম না, আগে চলে গেলাম। বুঝেন না? হ্যাঁ কি ভাই? তাহলে মাতাসা কত নাম্বার? ৪৪ নম্বর প্রশ্ন কি? মাতাসা অর্থ কি? কিয়ামত কবে হবে? আগে তিনটা যদি হয়, এবার কিয়ামত কবে হবে, অসুবিধা কি? এই জন্য এই প্রশ্ন ৪৪ নম্বর। এবার রাসূল বলছে তোমার কি অসুবিধা? কিয়ামত তুমিও জানো না, আমিও জানি না, তোমার হাঙ্গামার দরকার কি? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তুমিও জানো না, আমিও জানি না, এটা নিয়ে তোমার এত কথার দরকার আছে? তোমার ঈমান ইসলামে ইহসান না দরকার? সুবহানাল্লাহ বলে এটা ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটু আলামত তো বলেন, আলামত কয় এই একটা আলামত হলো এই বেডিগো পোস্টার যখন রাস্তার বেশি দেখবা তখন বুঝবা কিয়ামত ঘনায় গেছে। হাও কয় না, নাও কয় না। কি একটা একটা করে কিয়ামতের আলামতের মধ্যে এই সব আছে। এক মহিলার পোস্টার গাছের আগা উঠবে কেন? এক নগ্ন নারী, সে দেশের 16 কোটি মানুষের কি ভাগ্য পরিবর্তন করবে? আপনাদের ব্রাহ্মণবাড়ি, আপনাদের ভৈরবে, আপনাদের আশুগঞ্জে বেটির ছবি নাই, বেটির ছবি নাই তো। আচ্ছা, বাংলাদেশের এমপি ছিল এক বেটি, বেটির নাম ছিল মুমতাজ। এই বেটিও তো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিছে। কি বলেন? এই সংসদ সদস্য অর্থ কি? সংসদ সদস্য অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট অর্থ কি? আমার ভাগ্যের পরিবর্তনের জন্য আইন রচনা করবে। কি রচনা করবে বলেন? এরা কি আইন রচনা করবে? আবার যদি এরম রচনাকারীরা ইয়ে তো কি দিব আম করে? বাহরহাল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশটাকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ বাংলাদেশকে বাঁচান। কেন বাঁচাইতো? আমরা ঠিক না হলে আমি ঠিক না হলে কেন বাঁচাইতো? এবার আমি ঠিক হওয়ার মন্ত্র কয়টা? মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। এবার রব বলবেন আচ্ছা তোমরা সব এমন হয়ে গেছো, তো যাও এরকম একজনকে তোমাদের জন্য ওলি বানায় দেব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমি এক আল্লাহওয়ালার মহাব্বতে আসছি, গায়ে বানা হুজুরকে মহাব্বত করি, মাঝে মাঝে হুজুরের সাথে দেখা। আরেক আল্লাহওয়ালার ভাষা আছে, ওই যে জিয়া সাহেব, তাকেও মহাব্বত করি। মাশা ফিকির আছে, ফিকির আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হয় ইনশাআল্লাহ।